নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মুমূর্ষু মানুষের ও কল্যাণে কলমিজোড় তরুণ সংঘ। দাসপুর 1 ব্লকের অন্তর্গত কলমিজোড় তরুণ সংঘ শিক্ষা, স্বাস্থ্য, খেলা, মেলা, সর্বজনীন পূজা সহ মুমূর্ষু মানুষের কল্যাণেও সারা বছর তৎপর। এই আদর্শই কলমিজোড় গ্রাম কমিটির প্রয়াত প্রাক্তন সম্পাদক ও সভাপতি নিরঞ্জন চন্দ ও মানিকলাল দাসের স্মৃতিতে কলমিজোড় প্রাথমিক বিদ্যালয়ে একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন বার্তায় 29শে জুন রবিবার এক মহতী কর্মযজ্ঞে সামিল হয়েছে। এদিন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় মোট 64 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন, জানিয়েছেন এই সংঘের পক্ষে শিক্ষক তাপসগণ। উদ্বোধনী সঙ্গীত গেয়েছেন সঙ্গীত শিল্পী গোপীনাথ মণ্ডল। সম্প্রীতির বন্ধনে স্বাস্থ্য চেতনার বার্তায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া। প্রধান অতিথি ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। সামাজিক দায়বদ্ধতায় রক্তদানের মতো মহতী কর্মযজ্ঞে প্রয়াত সমাজকর্মীদ্বয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনে ভূয়সী প্রশংসা করে রক্তদাতাদের এবং তরুণ সংঘের সদস্যদের উৎসাহিত করেছেন। এদিন রবীন্দ্র নজরুল মঞ্চে আনুষ্ঠানিক সভায় উৎসাহদাতা হিসেবে আরও যোগ দিয়েছিলেন দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক, বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত হড়, কলমিজোড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কৌশিক চক্রবর্তী, সমাজসেবী তপন চক্রবর্তী, আলোকগণ, শক্তি সামন্ত, সংঘের পক্ষে স্বরূপচন্দ্র, দিলীপ দাস, গোপীনাথ চন্দ্র, কার্তিক মল্লিক প্রমুখ সুধীজন। এই মহতী কর্মযজ্ঞে সংঘের সভাপতি অনিল দণ্ডপাঠ ও সম্পাদক ভগীরথ দোলই সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। সভা সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশান্ত গোস্বামী। কলমিজোড় থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা ও ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি যাদের নামে রক্তদান শিবির, আমি যতবারই কলমিজোড়ে এসেছি সবসময় মানিকবাবুকে চেয়ারে বসে আমাদের উৎসাহ দিতে হবে। আজকে তিনি নেই, তার এবং নিরঞ্জন বাবু তাদের উদ্দেশ্যে যে মহৎ কাজ করছে তরুণ সংঘ, আমি খুব গর্বিত। কারণ তারা যেমন সমাজ সেবা করে গেছেন, তেমনি সমাজের মহৎসর্গীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তাদের আত্মার শান্তি কামনা করতে আজকে তরুণ সংঘ মহৎ কাজ করছে। শ্রেষ্ঠ গুণের যারা রক্তদান করছেন, আজকে সেই রক্ত নিয়েই আমাদের 6টি জেলার মহৎসর্গীরা যে উপকৃত হচ্ছে, 6টি জেলার মানুষ উপকৃত হচ্ছে। যেভাবে দাসপুরের আপনারা যেভাবে উদ্যোগ নিয়ে রক্তদান করছেন, এইভাবে আপনারা মানুষের পাশে থাকবেন। 6টি জেলার মানুষ যেমন উপকৃত হচ্ছেন, আমার দাসপুরের মানুষও উপকৃত হচ্ছে। মানুষের কথা ছিল, তাদের সেই আদর্শ, তাদের সেই পথ আমাদেরকে যুবকদেরকে পথ দেখা, আমাদের সকলকেই পথ দেখা, তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারি। তারা যেখানেই থাকুন উপর থেকে আমাদের আশীর্বাদ করুন। এবং এই তরুণ সংঘ মানুষের বিপদে আপদে সাড়া দেয়, সেই সঙ্গে রক্তদানের মতো একটি মহৎ রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের এই তরুণ সংঘ। তার কারণ আমরা জানি যে আমাদের অনেক বিজ্ঞান আবিষ্কার হয়েছে এবং আমাদের রাকেশ শর্মার পর আমাদের একজন আবার নভোস্তরকারী মহাকাশ স্পেস অভিযানে গিয়ে পৌঁছেছে। অনেক ডাক্তারি শাস্ত্র, মেডিসিনের উন্নতি ঘটেছে, কিন্তু এখনও পর্যন্ত রক্তের বিকল্প আমরা তৈরি করতে পারিনি। তাই মানুষের শরীরের রক্ত নিয়েই সেই রক্ত 4 জন মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচাতে পারে। তাই এই যে প্রয়াস গ্রহণ করেছে তরুণ সংঘ, আমি তরুণ সংঘকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করার জন্যে তারা যেমনভাবে এই তরুণ সংঘ উৎসাহিত করে, ঠিক মেলার অনুষ্ঠানের মধ্য দিয়ে
তারা এই এলাকার মানুষকে আনন্দ দানের জন্যে তারা একটি মেলার আয়োজন করে থাকে। বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে যখন আমাদের কঠিন রোগের মারণ রোগে যখন কোভিড-19 হয়েছিল, তখন যেমন এই তরুণ সংঘ মানুষের পাশে থেকেছে। আবার যখন বন্যা দুর্গত মানুষ জলবন্দী অবস্থায় থেকেছে, সেই সমস্ত মানুষের পাশেও তরুণ সংঘ থেকেছে। তাই বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে তরুণ সংঘ এগিয়ে যাচ্ছে। আজকের এই রক্তদান শিবির তারা আজকের দিনে যখন মানুষের রক্তের চাহিদা ক্রমশ বাড়ছে, সেই জায়গায় সেই চাহিদা পূরণ করার জন্য এগিয়ে আসছে। জীবনযাত্রায় পড়ছে, তো সেই দিকগুলাই ইতিপূর্বে বলেছেন আমাদের সভাপতি মহোদয় যে বাল্য বিবাহ এইটা রোধ করতে হবে। আমাদের খুবই এটা এখন প্রকট হচ্ছে আমাদের এই এলাকায়, বিশেষ করে স্কুল কলেজের 8, 9, 10 মানে 10ম শ্রেণী পর্যন্ত যে পাঠরত অল্প বয়সী মেয়েরা তারা পরিচিত হয়ে তারা চলে যাচ্ছে, এইটা রোধ করতে হবে। এর জন্য আমাদের সকলকেই আমি সহযোগিতা। স্বর্গীয় গ্রাম কমিটির সভাপতি ও সম্পাদক শ্রী নিরঞ্জন চন্দ্র ও মানিকলাল দাস মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে আজ আমাদের রক্তদান শিবির চলছে। রক্তদান উৎসবের মেজাজে খুব সুন্দরভাবে আমাদের রক্তদান চলছে। রক্তদান করতে প্রায় এখন পর্যন্ত 70-80 জনের বেশি রক্তদান কাছাকাছি 70 জন কাছাকাছি হয়ে গেছে। আর এরই সঙ্গে আমাদের চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ স্লোগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আর এই বলে আমি শেষ করছি। কলমিজোড় তরুণ সংঘের পক্ষ থেকে আগামী দিনেও এই সমস্ত কাজের সঙ্গে ক্লাব ছিল, আছে, থাকবে, এই বলেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।